অবৈধ ইটভাটায় ছেয়ে গেছে ঝালকাঠির 4টি উপজেলা। গভীর খনন করে মাটি কাটায় হুমকির মুখে কৃষিজমি। ফাটল দেখা দিয়েছে স্থানীয়দের বসত বাড়ির দেয়ালে। বিভিন্ন সময় পরিবেশ অধিদপ্তরের অভিযান চললেও কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইটের ব্যবহার। চাহিদা মেটাতে দিনরাত এক করে চলছে ভাটার কার্যক্রম। চুল্লির অবিরত ধোঁয়ায় দূষিত হচ্ছে বায়ু ও পরিবেশ। পরিবেশ আইনে সংরক্ষিত বনাঞ্চলের সীমারেখা থেকে 2 কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। অথচ ঝালকাঠি সদর, রাজাপুর, কাঠালিয়া সহ নলসিটিতে গড়ে উঠেছে শতাধিক অবৈধ ইটভাটা। ঘনবসতিপূর্ণ এলাকায় গভীর খনন করে মাটি কাটায় ক্ষতির মুখে পড়েছে কৃষিজমি। ফাটল দেখা দিয়েছে স্থানীয়দের বাড়িঘরেও। শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় ভুগছেন শিশু ও বয়স্করা। এই গড়টার বিরিক ফিল্টালা 1 নম্বরে ফিরুজ, 2 নম্বরে ইদ্দিস ফরাজি। এরা এই জানা জমি কাটিয়া আমার ঘরের লগে কাটিয়া আমার গড় দরজা ফাটল ধরে নামাইছে। আমার গড়দের ওইখানে কমসে কম 30 হাত খাই দিয়েছে। আর ফিল্টার কোনটা টেকতারি না, পুরো রাতে বোধহয় গ্যাসের বোধহয় মাইগুলো অসুস্থ হয়েছে, মাঝে মাঝে বাজারটা গন্ধ আসে। অনেক নিরুপায় আমরা আছি, কিন্তু আমরা কেউ কিছু কাছে বলতে পারতাছি না, মুখ খুলতে পারতাছি না। অবৈধ এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে কাঠ। তার যোগান দিতে উজাড় করা হচ্ছে একের পর এক বন। স্থানীয়দের ওপর প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে। এগুলোকে তো আমরা পারতাছি না, তারা কার অর্থ আছে, টাকা পয়সা অফিস বুক করবে, আমাকে ভয় দেয়, হুমকি দেয়। বাটার ধোয়ায় আমার গাছপালা মরে যাইতে আছে, এর আগে মরে নাই বা এদিকেরটা মরে না, ওই জায়গাটাই মরতে আছে। কয়েকবার দেখছি বিরিকপিল ভাঙতে আইয়ে হনি কি বিরিকপিল ভাঙতে আইতে আছে, আর টাকা পয়সাতে আস্তে গুজের গুতো দিয়ে চলে যায়। পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময় বিভিন্ন সনদ দিয়ে থাকে এদের বৈধতা দিয়ে। আসলে এই সব বৈধতা আমি মনে করি টাকার বিনিময়েই হচ্ছে। অবৈধ ইটভাটায় বিভিন্ন সময় অভিযানে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান চলমান রাখার কথা জানালেন পরিবেশ কর্মকর্তা। পদক্ষেপ নিব। আমাদের কাছে কোনো এই ব্যাপারে অভিযোগ আসেনি, যেহেতু ওটা অবৈধ ইটভাটা আমাদের মোবাইল কোর্টের লিস্টে আছে, ওখানে যাব। জেলা উপজেলা প্রশাসনের সহায়তায় আমাদের বাকি যে অবৈধ ইটভাটা আছে এগুলোতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। তবে শুধু আশ্বাস নয়, অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান এলাকাবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ।